ওই যে বসো। চেনেন এটাকে? জি চিনি। আপনি চেনেন? জি। আসসালামু আলাইকুম। রোজিনা, কেমন আছেন আপনি? রোজিনা না আপনি? হ্যাঁ, আপনার কথা মনে আছে। কোন সংগঠন থেকে জানি আসছিলেন আপনি? কে কে ফাউন্ডেশনে কে আসছে? কে কে ফাউন্ডেশন আছে? ওকে, একটু পরিচিত হয়। আপনার নাম ভাই? আমি রিফাত রহমান তানভীর। আচ্ছা। কেকে ফাউন্ডেশনে কাজ করছি। কেকে ফাউন্ডেশনে একটা শেল্টার হাউস রয়েছে উত্তরায়, আচ্ছা, ওটার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাফিয়া সুলতানা। আমি অ্যাডমিনিস্ট্রেশনে আছি কেকে ফাউন্ডেশন। ওকে, আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আকলিমা আক্তার কেকে ফাউন্ডেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। ওকে চেনেন আপনারা কতদিন ধরে? আমরা ওকে চিনি প্রায় 6-7 বছর। 6-7 বছর। আপনি এসেছিলেন না ভিডিওতে? বোধহয় জি, আপনিই জি, ছিলেন। জি। রাইট, এটা একটা বিশাল ব্যাপার হয়ে গেল যদি সত্যি সত্যি ওকে আমরা আজকে ফ্যামিলির কাছে ফিরাইতে পারি। কেমন লাগতেছে বলো? হুম, ভালো। ভালো নাকি কনফিউজ? না confused তুমি তো ওই যে কি যেন বলেছিলে আমাকে, যে পড়াশোনা করবা, দেশের সর্বোচ্চ ডিগ্রি নিতে চাও, রাইট? আমার মনে আছে। দেখা যাক কি হয়। চলো ভিতরে চলো, আল্লাহ ভরসা। তো কি সাথে করে নিয়ে? না, ও ভিতরে শুধু ও বসবে, আপনারা বাইরে বসবেন। বসো, ভয়ের কিছু নাই, বসো মাঝখানে। এখানে 15-20 মিনিট একা একা বসবা, ঠিক আছে? এই রুমে ভূতও নাই, প্রেতও নাই, কিচ্ছু নাই। তুমি কি কোনো কিছু নিয়ে টেন্স? জি না। তোমাকে নিয়ে যাবে টেনশন টেনশন করতো, চিন্তা চিন্তা করছো? না। তাহলে হ্যাঁ, না এমনিতে। খারাপ লাগছে নাকি তুমি কথা বলে ফেলছো আগেই না। ফ্যামিলির সঙ্গে? হ্যাঁ, না, ওকে, না। ঠিক আছে, বসো তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বসো। মনির ভাই কেমন আছেন? ভালো আছেন ভাই, বসেন প্লিজ। সালাম, বসো। না, ওখানে জায়গা আছে, আপনার বসেন দুইজন, ওখানে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, বসেন। আমরা সবাই একটু ফোনটা সাইলেন্ট করে রাখবো, একটু কথা বলি। কি নাম আপনার? নূরবানু নূর বানু বেগম। রোজিনা আপনার কি হয়? আমার মেয়ে। ও, আপনার আপন মেয়ে? জি। আচ্ছা, আল্লাহ ভরসা। দাঁড়ান, একটু পরে কথা বলতেছি। আপনার পরিচয় ভাই? স্যার আমি রিয়াদ হোসেন, ইজি লাইফ ফর বাংলাদেশের সিনিয়র মার্কেটিং অফিসার। ও আচ্ছা, আপনার টিমের। জি ভাই, মনির ভাইকে তো আমরা চিনি, উনি হচ্ছেন ইজি লাইফ ফর বাংলাদেশের কর্ণধার। বেসিক্যালি কাজ করছে আপনার ওয়াইফ বিউটি আপা। জি, জি। একটু একটু আপনার কাছে আসতেছে একটু পরে। হ্যাঁ, আমি শামিম, কি হন ভাই? রোজিনার ভাই। ভাই, এটা কে? আমি জুয়েল, আপনি কি হন? রোজিনার ভাই। এটা কে? হাসনা। বোন না? আচ্ছা, হাসনা সবার ছোট। আপনার নাম ভাই? জাহাঙ্গীর। আপনি সেই ওনার জি। বাবা না? জি। যাক, আল্লাহ ভরসা। কি হয়েছে ভাই একটু বলেন তো মনির ভাই। আসলে আপনার ভিডিওটা দিয়ে আমরা দুইজনেই সবসময় দেখি। তো আমার ওয়াইফ একটু বেশি দেখে সবসময়, কারণ তার সাথে সবার একটু ভালো সম্পর্ক আছে। আচ্ছা, তো ওই দিন ভিডিওটা যখন দেখতেছিলাম, তখন আমার ওয়াইফ বারবার বলতেছিল তুমি একটু দেখো ওই এলাকায় কে আছে। তো আমি দেখলাম যে ওই এলাকায় অনেকেই আছে পরিচিত। তারপর আমার অফিসের স্টাফ সিনিয়র অফিসার রিয়াদ, ও আছে। তো ওকে এবং আরো 2-3 জনকে আমি এটা শেয়ার করলাম হোয়াটসঅ্যাপে। শেয়ার করার পরে ও বলতেছে যে স্যার বাংলা বাজার তো এটা বোলা সদরে। তাই আমি বললাম বাংলা বাজার, মুন্সি বাজার। তখন ওই যে আবার 2-1 জনে টোটাল ডিটেলসটা দিয়ে দেয় না, ওইটা যখন পাঠাইছে ওইটা আমি ওর কাছে পাঠাইলাম। পাঠানোর পরে ও ছিল ব্যস্ত একটু অফিসিয়াল কাজে। পরে যখন ফ্রি হয়েছে তখন এগুলি বিভিন্ন জায়গায় সেন্ড করছে। সেন্ড করার পরে ওর এক ফ্রেন্ড হচ্ছে ওই শরীফ নাম, সে আপনার ফ্ল্যাগ জিলেটের দোকানদার। তো
তো তাকে দেওয়ার পরে সে বলছে যে আমাকে একটু সময় দাও, আমি দেখি। তখন সে কিছুক্ষণ পরে তথ্যবাহী সিজন পাওয়া গেছে। আচ্ছা। পাওয়া যাওয়ার পরে ওর সাথে সাথে আমাকে জানাইলো যে স্যার এটা তো পাওয়া গেছে। আচ্ছা, তখন আমি ওনাদের নাম্বার নিয়ে সমস্ত সবার সাথে এক এক করে কথা বললাম, কথা বলে কনফার্ম করছি আর কি। জি মাশাআল্লাহ। আপনার কাছে ফোন আসছে কিভাবে? আপনাকে জানাইছে কে? স্যার আমার জানাইছে আমার জেঠা তো ভাই। আচ্ছা আচ্ছা, তো ভিডিওটা দেখছেন আমাদের? জি জি দেখে কনফার্ম যে এটা আপনার মেয়ে? জি। কোনো সন্দেহ আছে? জি না স্যার। মেয়ে হারানোর পরে কি করছিলেন? স্যার অনেক খোঁজাখুঁজি করছি স্যার ভাই। পুলিশের কাছে গেছিলেন? জি স্যার। আমরা গরিব মানুষ, হ্যাঁ? টাকা পয়সা আছে না। ও আচ্ছা আচ্ছা, স্যার দেখে নিয়ে আসো। এই পোস্টার ছাপাইছিলেন? জি স্যার। এই বয়সেও হারাইছে? জি। নিখোঁজ সংবাদ। রোজিনা নামের একটি মেয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। ঢাকা শহরে সে কিছুই চেনে না। তার নামে লালবাগ থানায় একটি জিডি করা হয়, যার জিডি নাম্বার 1167। তার গায়ের রং শ্যামলা। কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হলো। এই যে মুন্সিরারে ফোন নাম্বার সহ সবকিছু দেয়া ছিল। এটা কবে ছাপাইছেন? তো হারানোর সাথে সাথে হারানোর সাথে সাথেই? এরপরে তো কি আর এতদিন কেমনে পার করছেন? মেয়ের চিন্তায়? হ্যাঁ, আর কই গেছেন? কবিরাজের কাছে গেছেন? যে না যাই না। কবিরাজের কাছে যান নাই? জি। খুব ভালো কাজ করছেন। এটা দেখাও ওনাদেরকে, পাশের রুমে যারা আছে ওরা তো আসছে, ওনাদেরকেও দেখাও। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন যদি আমাদের আর কারোর সাথে কোনো তো কথা বলা দরকার আছে না, মোটামুটি সবাই তো এখানে চলে আসছে। তো ঠিক আছে, আমি দেখি সামনে নেই, তারপরে যদি ওনাকে দেখে মেয়ে চেনে, আপনারা এই ইয়েটা একটু দেখেন, তাহলে আপনাদের জায়গা থেকে একটা কনফিডেন্ট তৈরি হবে যে দেখেন ওকে নিয়ে পোস্টার ছাপানো হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, আর আমি ভিতরে নিচ্ছি, খুলো। কিছু শোনা গেছে এখান থেকে? বাইরে থেকে শোনা যায়নি না? রোজিনাই তো নাম, রাইট? জি স্যার। ভাইয়া বললেই হবে। হ্যাঁ, আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে, কেন বলেন তো, কি হয়েছে? হ্যাঁ, না চিন্তা না, এমনি। টেনশন লাগতেছে কোনো কারণে? না না যে কেকে ফাউন্ডেশন থেকে আজকে বিদায় দিয়ে দিবে এরকম কোনো কিছু? না না, বিদায় কেন বলছেন? তাহলে কাউকে দেখলে চিনবেন? বাবা মা কারো চেহারা মনে আছে? মনে না থাকার পরেও কিন্তু অনেক সময় দেখলে মনে চিনতে পারছি এরকম হয়ে যায় কিন্তু। হ্যাঁ, হতে পারে। সবচেয়ে বেশি কাকে মিস করছেন? সবচেয়ে বেশি কাকে মিস করছি ফ্যামিলির ভিতরে? হ্যাঁ, আমার ছোট বোনকে। ছোট বোনের নাম কি ছিল? হাসনা। ছোট বোনকে সবচেয়ে বেশি মিস করছেন? ভেরি ইন্টারেস্টিং। কেন ওকে মিস করছেন কেন? কারণ ছোটবেলা থেকে ওকে আমি দেখতাম, আচ্ছা মানে আচ্ছা। যতদিন ওর সাথে ছিলাম। আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, না না, নাম বলো। হ্যাঁ, ওটা না, তারপর? হ্যাঁ, না, এখানে 4 নাম্বার কি লিখছো? হ্যাঁ, ওনাকে। আপনার জন্য একজন আসতেছে, দেখেন। ওই যে বর্ষ, চেনেন এটাকে? জি চিনি। আপনি চেনেন? জি।
রোজিনা, কান্না পাইলে লজ্জার কিচ্ছু নাই, কান্না হাসি মানুষের জীবনের অংশ। তোমার নাম কি? হাসনা। আরে ওকে হয় তোমার বোন হয়। বোন হয়। তুমি দেখছো ওরে কখনো? আমি হেসুন ছোট ছিলাম। তুই ছোট ছিলা, তুমি ওর কথা শুনছো কখনো? কেউ কইছে? কে কইছে? আমার আম্মু কইছে। কি কইছে? আম্মু কি বলছে? কইছে আমার বড় বোন হারাই গেছে, এখনো পাইনি। ওই তোমার কোলে পিঠে রাখতো সবসময়। চেহারা কি মিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি একটু তোমার বোনের ডান পাশে এসে বসো। হ্যাঁ, কাছাকাছি বসো। বলো বলো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, পাঠাও। চিনছেন ওকে? হ্যাঁ, কান্না হাসির এক অদ্ভুত ব্যাপার। আসেন, ওই যে যান। তোমার নাম কি মা? তোমার কি নাম? ক তোমার কি নাম ক মা? আমারে মা মা মারা চিনুনি মা, মারা চিনুনি, হ্যাঁ মারা চিনুনি মা? কেমন আসিলে মারা তুই? হ্যাঁ মারা তুই কেমন আসিলে মা?
মারা এত বছর কেমনে কান্দাইছো এই যে বোনের সুরতি আইছো এই পেপারটা নিয়ে আসো তো একটু ভিতরে। হ্যাঁ ও মা এই যে তোমার দুজন কাকার বউ রয়েছি না এই ফিয়ারা বানু খাতা সিলাইতে লইছো আর এই যে ঠেলা দিয়ে হারলাই দিছে তোমার মনে আসেনি মা এই যে মনে তোমার আপুর বোনের মাথা হারিয়ে গেছে মা যেন তোমার গালালি গেছে তুমি যেন কোলতান হালাই তুই দৌড় দিছ মনে আসেনি মা খেয়াল করিস আছে পুরো স্পিচলেস হয়ে গেছে। এইটা একটু পড়েন, আপনি তো লেখাপড়া শিখছেন, তাইলে বুঝতে পারবেন এরা কারা। এই যে মা এই পড়েন। যে তোমার যেন কত তুমি আরামে গেছো আর তোমার এই যে তুমি ঈদের দিন এই যে দোকান তেন কিলিফানি চুলে দিছ এই যে তুমি ঈদের দিন তোমার খালাম্মা তোমার পোশাক সিলাই দিছে হে পোশাক পিন্দি তো তুমি তোমার খালাম্মা গো দিয়েছো আসেনি মা মানে সব পছন্দ মারে তুমি কেমন আসিলাম মারে তুই হ্যাঁ কেন আসিলাম মা তোমার দাদি রে মা তোমার দাদি তেন মা দি বাপের টাঙ্গালো তোমার দাদি তেন দি তোমার দাদি রোজিনা চুপ থাকলে হবে? যেখানে টিস্যু আছে চাইলে টিস্যু নিতে পারেন। কথা বলতে হবে তো। এরা কারা আপনার বলেন, চিনতে পারছেন? যে আপনি চিনতে পারছেন, ওর সাথে ও চিনতে পারছে কিনা? চিনতে পারছেন? চিনছো মারে চিনছো ক তুমি ক তুমি যদি মারে চিন না থা বলো হ চিনছি মারে চিনছো নি হ্যাঁ মারে চিনছো তুমি আচ্ছা একটু সময় দেন, ও কথা বলুক। হ্যাঁ ডেফিনেটলি চিনছে, না চিনলে তো চোখ থেকে পানি পড়ে না। কিন্তু বেদিস হইও না মা বেদিস হইও না হাসনা কত ছোট ছিল ওই সময়টাতে? হাসনা এসম 1.5 বছর ছোট, একদমই ছোট। জি আর ওর বয়স কত ছিল যখন ও হারাইছে? ঘরে সম্বার বয়স 7-8 বছর 8 বছর। লেখাপড়া করাইতেন না? জি না করাতাম পারি না নানা বাড়ি আসছিল, নানা বাড়িতে নাই আর দাদির লগে ঢাকা দিছে দাদি কাজ দিয়া দাদি চলে গেছে। আর কি হয় এটা, মা হয়? হ্যাঁ আপনার কথা বলতে হবে, দর্শক অপেক্ষা করতেছে। কেমন কি বলবো আমার বলার ভাষা পাচ্ছি না আমি। কেন ভাষা পাচ্ছেন না কেন? হ্যাঁ তো আপনি তুমি হয়ে যাচ্ছে ওর সাথে আমার। তুমি মন খুলে কথা বলো, মানে এটা তোমার মা কিনা এটা আগে বলো। তুমি তো এটা তোমার বোন কিনা সবকিছু। তুমি দেখছো পোস্টারটা? পড়ছো? তোমাকে নিয়ে পোস্টার ছাপাইছে, তাও যেন তেন পোস্টার না, কালার পোস্টার। তোমার বাপের রক্ত পানি করা পয়সা। সে এখনো কি রিক্সা চালায়? জি না এখন রিক্সা চালায় না, তখন সে রিক্সা চালক ছিল। হ্যাঁ এনাদের পয়সা হচ্ছে সবচেয়ে হালাল পয়সা, যদিও মাঝে মাঝে এই অনেক সময় চিপায় ফেলায়, বেশি টাকা নিয়ে ফেলে, কিন্তু বেশি টাকা নিলেও দিয়ে দিবেন। এই একটা জায়গায় আমরা খুব কার্পণ্য করি, দেখবেন যে রিক্সা চালকদের, এটা শুধুমাত্র আমাকে দিয়েও বলছে, আমি অনেক সময় খারাপ ব্যবহার করেছি, কিন্তু পরে গিয়ে মনে হলো আচ্ছা সে যদি আমার কাছ থেকে বেশি নেয়, কয় টাকা বেশি নেবে? 5 টাকা, 10 টাকা, 20 টাকা। এই 5 টাকা, 10 টাকা, 20 টাকা আমাদের জীবনে কোনো টাকাই না। সে যদি বেশি চায়, আপনি আরও তাকে 10 টাকা বাড়াই দেবেন, দেখবেন যে সে খুশি হয়ে গেছে এবং আপনারও ভালো লাগবে। ওটা একদম সদগায়ে জারিয়া। সেই রক্ত পানি করা পয়সার হ্যাঁ
তাই না? তো কি মানতেছো তুমি ওনাকে মা মানতেছো? হ্যাঁ, তুমি কি দেখে চিনছো ওনাকে? দেখে চিনো নাই? একটু একটু চেনা লাগছে। একটু একটু চেনা লাগতেছে। উনি যে ঘটনাটা বললি, দিনের ঘটনা, সেটা ঠিক আছে, মনে পড়ছে? তাহলে তো তোমার মাই, বাকি সব মিলছে। আপনার নাম কি? বানু বেগম। বানু বেগম। আপনার স্বামীর নাম? জাহাঙ্গীর। জাহাঙ্গীর। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। নামগুলো বলেন তো। মোহাম্মদ শামীম, মোহাম্মদ জুয়েল, হ্যাঁ হাসনা, হ্যাঁ, রোজিনা আক্তার। এই তো 4 জন, ঠিকই আছে। আপনাদের বরিশাল ভোলাতে বাসা? জি আচ্ছা, মুন্সিরহাটে না? জি। মুন্সিরহাট, দোলারহাট, ভোলা, জি চর নুরুল আমিন। জি আর এই যে বলছে যে পুকুর আছে, জি আমাদের বাড়ি ছিল, বাড়িতে অনেক বড় উঠান, তার মাথায় একটা পুকুর আছে, জি পুকুরের সাথে জঙ্গল এবং একটি গোরস্থান, জি। বাড়ি থেকে দূরে একটু মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল সবই জি। আছে। পানির কল আছে না? হ্যাঁ, দেখছেন, সব মিলে গেছে। তো কি হলো, এটা মা হবে? হ্যাঁ, এখন মন থেকে কি বলে? নাকি আরো সন্দেহ আছে, সময় লাগবে? হ্যাঁ রোজিনা, নুনার চিনো না? তোমার নুর ইসলামের কাকারে চিনো না? নুনার তোমার জাডার নাম গনি, তোমার লিটন কাকারে চিনো না? তোমার দাদার নাম ইদ্দিস মিয়া, চিনো না? সালমা, তানি, এগুলো আছে যেন, হ্যাঁ চিনো? তাহলে তো হয়ে গেল। এখন তোমার জাডা তো বোন না, ইয়াস নূর, তাস নূর, এখন তোমার ফুফু লাগে না? এই যে তোমার কাকি যেন খাতা শিলানালা ধরতে গেছে, অজন ধরতে গেছে, আর ওরা ঠেলা বাড়ি ইডের ভালার মাথা আড়াই দিছে। তোমার খেয়াল আছে না মা? মনে পড়ছে এগুলা? এগুলো মনে পড়ে নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, টুকটাক অল্প স্বল্প মনে হলেও চলবে। এখন তোমার কি মনে হইতেছে এদের সাথে কথাবার্তা বলে? কি মনে হচ্ছে, এটা তোমার পরিবার হইতে পারে? হ্যাঁ, তো তুমি মানবা এদেরকে পরিবার হিসেবে? বুঝতেছি না কি বলবো, কেন বুঝতেছো না? কনফিউজ লাগতেছে? মানে ভয় কাজ করছে। ভয় কেন কাজ করতেছে বলো তো? তোমার ভাই স্বামী মেয়ের গলাতে একটা দাগ আছে নি, ইয়ার মতন একটা দাগ আছে না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা বাইরে গিয়ে সবাই মিলে কথা বলি। তোমাদের এই কি যেন ফাউন্ডেশন, কে ফাউন্ডেশন যারা আছে ওনারাও কথা বলুক, তারপর আমার মনে হয় বিষয়টা সুন্দর হবে। একটু দাঁড়াও। আসুন। খুশির খবর, কান্না করো কেন? কি হয়েছে রোজি? কান্না করে কেন বাবা? কি হয়েছে বলো, মিসকে বলো, কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? কান্না করেন? কি হয়েছে বলো রোজি? রোজি বাবা, আব্বু বলো, বলো কি হয়েছে? কি হয়েছে? এটা তো খুশির খবর, তাই না? খুশি হবা, তুমি কান্না করতেছো কেন? রোজি বাবু কান্না করে না, কান্না করে না। বলো মিসকে, বলো, বলো মিসকে কি হয়েছে? হ্যাঁ বলো কি হয়েছে, বলো। কান্না করে না বাবা, কান্না করিস না, কান্না করে না রোজি, কান্না করে না। সবাইকে পাইছো, এখন আনন্দ দিন কাটবে তোমার, তাই না? তুমি যদি কান্না করো বাবা মন খারাপ করবে না? হ্যাঁ, কান্না তো করবো আমরা, তাই না? আমাদের পর করে দিব, আমরা কান্না করবো। কি হয়েছে?
কি হয়েছে বলো, বলো কি হয়েছে? মা চিনতে পারছো তোমাকে? হ্যাঁ, কান্না করে না, কান্না করে না বাবা, কান্না করে না। ওকে নিয়ে আসেন, আমরা এই পাশে দেখা দিই। এই যে উনি তোমার বাবা। আসো, দেখো বাবা, এটা দেখো, কান্না করে না, কান্না করে না, কান্না করে না, বাবা তো লজ্জা দিচ্ছে, তোমার বাবা তো। মা তোমার সাথে বসেন ভাইয়া, আপনি বসেন, বসেন। যাই হোক, আমি শেষ করি। এখন রোজিনা আসলে ভিতরেও খুব কান্নাকাটি করতেছিল, ও আসলে কিছু বলতে পারতেছে না। ওর মুখ থেকে আমরা শুনবো যে উনি আসলে মেনে নিচ্ছেন কিনা, ওর সময় নিবে কিনা, শুনে তারপরে হচ্ছে আমরা ফাইনাল স্টেটমেন্ট দিব। রোজিনা, আপনি কি মানতেছেন যে এরা আপনার পরিবার? সবকিছু তো আপনারা বাইরে থেকে দেখছেন, সমস্ত কিছু তথ্য মিলছে। আপনার কি মনে হয় এনারা আপনার পরিবার, নাকি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোনো সন্দেহ নাই এরা আপনার পরিবার, বাপ মায়েরা, ভাই বোনেরা? তাহলে তো হয়ে গেল, আপনার নিজের মুখেই শুনলেন। তারপরেও আমি একটা জিনিস বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে কেকে ফাউন্ডেশন যে দায়িত্বটা নিছে ওকে লেখাপড়া করানোর, ও কিন্তু বলছে যে ও কন্টিনিউ করবে। সো ওইটা আপনারা ওকে কন্টিনিউ করেন। আর যেহেতু ও মেনে নিল, সুতরাং ফ্যামিলির জায়গা থেকেও তো আপনাদের মধ্যে একটা দায়িত্ব আছে ওদের সাথে কমিউনিকেশন করার, সেটা করেন আর কি। ঠিক আছে, আপনারা কথা বলেন, আমার কাজ শেষ। আলহামদুলিল্লাহ আপনারা ফ্যামিলি পাইছেন। এটা কি আমরা একটু আপনাকে ধন্যবাদ দিই। না, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনারা জাস্ট দোয়া করলেই হবে। পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, ইউ আর ডুইং গ্রেট। কারণ কেকে ফাউন্ডেশনের বোধহয় আরো বেশ কয়েকটা অন্যান্য কেস বোধহয় আমার আসছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাও বোধহয় সাকসেসফুল হয়েছে কি? হ্যাঁ, successful হয়েছে। আমরা আচ্ছা। আরো কিছু কেস আছে আপনার সাথে পরে শেয়ার করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমার কাজই এটা। আবার দেখা হবে, দেখা হবে, দেখা হবে। ঠিক আছে, পাশে একটু সাইড দেন, ও একটু বসুক। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভালো থাকেন আপনারা। মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ রহমতে আমরা একটা অসম্ভব সুন্দর একটা মিলন দেখলাম। ভিডিওটি ছোট হয়েছে কিন্তু খুব চমৎকার একটা ভিডিও, আমারও বেশ কয়েকবার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠেছে। বাবা জিনিসটা আমার কাছে খুব সেন্সিটিভ এই কারণে, মানে মাকে নিয়ে অনেক সময় দেখবেন যে আমি খুব একটা আপ্লুত হই না, আমার মা বেঁচে আছে, আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের দীর্ঘ হায়াতের জন্য। কিন্তু বাবা ব্যাপারটা আমার জন্য খুব সেন্সিটিভ, এবং বাবাকে নিয়ে আমি খুব একটা বেশি কথা বলিও না। তার পেছনের কারণটা হচ্ছে আমি বলতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। আমার জীবনের সবচাইতে বড় হিরো দৃশ্যত যাকে আমি দেখেছি চোখে, সে হচ্ছে আমার বাবা। সে আমার কাছে মহিরুহের মতো। খুব অল্প সময় আমি তাকে আমার জীবনে পেয়েছি, এবং সে অল্প সময়টা বলতে গেলে এরকম যে আসলে আমার বাবা যেহেতু সীমান্তে রতন্দ্র প্রহরী ছিলেন, তিনি বিডিআরে ছিলেন, যেটা পরবর্তীতে বিজিবি। খুব ছোট্ট একটা পোস্টে কাজ করতেন, হাবিলদার ছিলেন উনি। এবং আমার বলতে কোনো
মানে দ্বিধা নেই যে তিনি হচ্ছেন আমার চোখে সবচাইতে সেরা মানুষ, মানে আমার দৃশ্যত আমি যেটা বলবো। নিশ্চয়ই সেটা তো আমাদের মহামানব যিনি সেরা মানব, সেটা তো একটা ব্যাপার আছে আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু মানে আমার বাবা হচ্ছে আমার চোখে দেখা অসাধারণ মানুষ। এটার পেছনের অন্যতম কারণ হচ্ছে আমি আমার মানে জীবনে কখনো আমার বাবার বিরুদ্ধে বলার মতো কোনো মানুষ আমি দেখিনি। এত ভালো মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো বাবাকে আসলে অল্প সময় পেয়েছি এই কারণে যে বাবা ছুটিতে আসতেন অনেকদিন পর পর, এবং 2-4-10 দিনের জন্য। ওই 2-4-10 দিনই আমাদের জীবনের সবচাইতে ফেস্টিভ ঈদের মুড থাকতো। আর যেহেতু আমার বাবা খুব ছোটোখাটো একটা চাকরি করতেন, তো যাই হোক ওইদিকে না যাই, নস্টালজিক হয়ে যাব এবং অনেক বেশি ইমোশনাল হয়ে যাব। তো আমি আসলে এই কথাটা এই কারণেই বলছিলাম যে বাবা ব্যাপারটা আমার জন্য খুব সেন্সিটিভ। সো বাবা যখন তার সন্তানকে খুব জড়িয়ে ধরে, আদর করে এবং ভালোবাসা দেয়, আর বাবার কাছ থেকে যখন সন্তান হারিয়ে যায় বা সিচুয়েশনালি বাবার কাছ থেকে যারা ডিটাচ থাকতে বাধ্য হয়, সেটা ব্রোকেন ফ্যামিলি হোক বা যে কোনো কিছু হোক না কেন, সেটা বাবার জন্য অনেক বেশি কষ্টের। শুধু বাবার জন্য না, মায়ের জন্য। বাট কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু মোমেন্ট আসে, কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু অনভিপ্রেত ঘটনার জন্ম হয়, যে ঘটনায় আসলে সন্তানের সাফারার হওয়ার ছাড়া আর কোনো উপায় থাকে না, নিশ্চিতভাবেই থাকে না। তবে এটা ঠিক, ব্রোকেন ফ্যামিলির সন্তান মানেই হচ্ছে যে তারা খুব কষ্টে আছেন, বিষয়টা এরকম না। অনেক অনেক ব্রোকেন ফ্যামিলি আছে যেখানে আলটিমেটলি ব্রোকেন হওয়াটাই জরুরি ছিল, নইলে সন্তানরা খারাপ থাকতো। সুতরাং সবসময় বিষয়টাকে এভাবে দেখা যাবে না, বরং নসিব বলে একটা ব্যাপার আছে, নসিবে যেভাবে আছে সেভাবেই। তো যদিও বিষয়টি আজকের এই ঘটনার জন্য প্রাসঙ্গিক না, তবে এই যে বাবার যে কান্নাটা আমি দেখেছি, সেটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। এবং আমার মনে হয় যাদের বাবা বেঁচে আছেন বা যারা বেঁচে নেই, যারা বাবাকে অনেক ভালোবাসেন, তারা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে একটা বিশাল অনুভবের মধ্য দিয়ে যাবেন। আমি এক্সট্রাটা অনেক বড় করে ফেলছি, আমি শেষ করছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, হাতে অনেক কাজ, সবাই সবার জন্য আমরা দোয়া করি, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ যেন আমাদেরকে সব সময় তার রহমতের ছায়া রাখেন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।